এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ ক্লাস থেকে ম্যারাথন ক্লাস নম্বর 1। এর আগে আমাদের এই চ্যানেলে ব্যাকরণ সম্পর্কে কিন্তু মক টেস্ট হয়ে গেছে বা সেই ক্লাসগুলোও কিন্তু চলছে। আজকে তারই নতুন ক্লাস নিয়ে আমরা কিন্তু হাজির হয়েছি। তো চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ক থেকে ম পর্যন্ত মোট কয়টি ব্যঞ্জনবর্ণ রয়েছে? 22টি, 24টি, 25টি, 26টি। সঠিক আনসার হবে সি, 25টি। 2 নম্বর প্রশ্ন, শীর্ষধ্বনির সংখ্যা কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক আনসার হবে বি, 3টি। 3 নম্বর প্রশ্ন, ভাত থেকে ভাতু কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে? স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরভক্তি, অভিশ্রুতি। সঠিক আনসার হবে এ, স্বরাগম। 4 নম্বর প্রশ্ন, মুখবিবরের আয়তন অনুসারে স্বরধ্বনিকে কত ভাগে ভাগ করা যায়? 1 ভাগে, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে। সঠিক আনসার হবে বি, 2 ভাগে ভাগ করা যায়। 5 নম্বর প্রশ্ন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যৌগিক স্বরধ্বনির সংখ্যা কত? 25টি, 26টি, 27টি, 28টি। সঠিক আনসার হবে এ, 25টি। 6 নম্বর প্রশ্ন, বাংলায় মৌলিক স্বরের সংখ্যা কত? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক আনসার হবে সি, 7টি। 7 নম্বর প্রশ্ন, তৃপ্তি কোন শ্রেণীর বিশেষ্য পদ? অবস্থাবাচক, ভাববাচক, ক্রিয়াবাচক না সংজ্ঞাবাচক বিশেষ্য পদ? সঠিক আনসার হবে বি, ভাববাচক বিশেষ্য পদ। 8 নম্বর প্রশ্ন, মৃত্যু হইতে ভয় কোন শ্রেণীর সমাসের ব্যাসবাক্য হয়েছে? কর্ম তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, করণ তৎপুরুষ। সঠিক আনসার হবে সি, অপাদান তৎপুরুষ। আর এর সমাসবদ্ধ পদ হবে মৃত্যু ভয়। 9 নম্বর প্রশ্ন, শকে গত কোন শ্রেণীর সমাসের ব্যাসবাক্য হয়েছে? কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ। সঠিক আনসার হবে এ, কর্ম তৎপুরুষ। 10 নম্বর প্রশ্ন, প্রতাপ থেকে পরতাপ কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, সমীভবন, ধ্বনি বিপর্যয়। সঠিক আনসার হবে এ, স্বরভক্তি। 11 নম্বর প্রশ্ন, একে শব্দটির ধ্বনি পরিবর্তন নির্ণয় করো। স্বরভক্তি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন। সঠিক আনসার হবে বি, অভিশ্রুতি। 12 নম্বর প্রশ্ন, মাটির পুতুল কিনেছি, মাটির নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্বন্ধ পদ। সঠিক আনসার হবে ডি, সম্বন্ধ পদ। 13 নম্বর প্রশ্ন, ট্রেন হাওড়া ছাড়লো, হাওড়ার নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে এখানে। করণকারক, কর্মকারক, অপাদানকারক, অধিকরণ কারক। সঠিক আনসার হবে সি, অপাদানকারক। 14 নম্বর প্রশ্ন, পায়ে পায়ে যে বাঁধ তা হিমানির কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক আনসার হবে সি, জটিল বাক্য। 15 নম্বর প্রশ্ন, মনে মনে ঠাকুরকে ডেকে শুয়ে পড়ল কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক আনসার হবে এ, সরল বাক্য। 16 নম্বর প্রশ্ন, বিপদে মোড়ে রক্ষা করো, বিপদের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে। কর্তৃকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণ কারক। সঠিক আনসার হবে সি, অপাদান কারক। 17 নম্বর প্রশ্ন, পুরুষেরা নিঃশব্দে দুর্গা নাম জপ করিতে লাগিল কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। সঠিক আনসার হবে এ, কর্তৃবাচ্য। 18 নম্বর প্রশ্ন, শাক বাজে কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক আনসার হবে ডি, কর্মকর্তৃবাচ্য। 19 নম্বর প্রশ্ন, নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিল এবং বলিল কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক আনসার হবে বি, যৌগিক বাক্য।
20 নম্বর প্রশ্ন, নোট কোন শ্রেণীর শব্দ? বাংলা, ইংরেজি, ফার্সি, পর্তুগিজ। সঠিক অ্যান্সার হবে বি, ইংরেজি শব্দ। 21 নম্বর প্রশ্ন, পল্লী কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ, তৎসম শব্দ। 22 নম্বর প্রশ্ন, পতঙ্গ কোন শ্রেণীর বিশেষ্য পদ? সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, জাতিবাচক বিশেষ্য পদ, সংখ্যাবাচক বিশেষ্য পদ, অবস্থাবাচক বিশেষ্য পদ। সঠিক অ্যান্সার হবে বি, জাতিবাচক বিশেষ্য পদ। 23 নম্বর প্রশ্ন, অন্ধজনের দেহে আলো। অন্ধজনের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে। করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক। সঠিক অ্যান্সার হবে ডি, নিমিত্ত কারক। 24 নম্বর প্রশ্ন, তপবল, তপের বল। দেখো এখানে সমাসবদ্ধ পদ রয়েছে, ব্যাস বাক্যও রয়েছে। কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে তা বলতে বলেছে। কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে সি, তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে। 25 নম্বর প্রশ্ন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? বিনা নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর অব্যয় পদ তা নির্ণয় করতে বলছে। পদান্বয়ী অব্যয়, বাক্যান্বয়ী অব্যয়, ভাববাচক অব্যয়, ধর্নাত্মক অব্যয়। সঠিক অ্যান্সার হবে এ, পদান্বয়ী অব্যয়। 26 নম্বর প্রশ্ন, দ্বীপ কোন শ্রেণীর শব্দ? দয় দীর্ঘী প, এটা কিন্তু খেয়াল করবে একটু। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ, তৎসম শব্দ। 27 নম্বর প্রশ্ন, তিলে তেল আছে, তিলের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে। কর্মকারক, করণ কারক, অধিকরণ কারক, অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে সি, অধিকরণ কারক। 28 নম্বর প্রশ্ন, তিলে তেল হয়, তিলের নিচে দাগ রয়েছে, কারক নির্ণয় করতে বলেছে। কর্মকারক, করণ কারক, অধিকরণ কারক, অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে ডি, অপাদান কারক। 29 নম্বর প্রশ্ন, আদেশ, অনুরোধ, উপদেশ জাতীয় অর্থ প্রকাশ করে নিম্নের কোন বাক্যে? নির্দেশক, প্রার্থনা সূচক, অনুজ্ঞা সূচক না বিস্ময় সূচক বাক্যে? সঠিক অ্যান্সার হবে সি, অনুজ্ঞা সূচক বাক্যে। 30 নম্বর প্রশ্ন, এ ক্যাট হ্যাজ 9 লিভস, এর বাংলা কি? তাল পাতার সেপাই, কই মাছের প্রাণ, মাকাল ফল, চাঁদের হাট। সঠিক অ্যান্সার হবে বি, কই মাছের প্রাণ। 31 নম্বর প্রশ্ন, এ উইন্ডফল, এর বাংলা কি? ঘোড়ার ডিম, চাঁদের হাট, মেঘ না চাইতে জল, বাঁশের চেয়ে কঞ্চি দর। সঠিক অ্যান্সার হবে সি, মেঘ না চাইতে জল। 32 নম্বর প্রশ্ন, পার দর্শন করে যে, পারদর্শী কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? এখানে ব্যাস বাক্যও রয়েছে, তার পাশাপাশি সমাসবদ্ধ পদও রয়েছে। কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, তৎপুরুষ সমাস। 33 নম্বর প্রশ্ন, গুপ্ত যে চর, গুপ্তচর কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি না তৎপুরুষ সমাস। সঠিক অ্যান্সার হবে এ, কর্মধারয় সমাস। 34 নম্বর প্রশ্ন, কুম্ভের মতো কর্ণ যার, কুম্ভকর্ণ কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ। সঠিক অ্যান্সার হবে বি, বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে। 35 নম্বর প্রশ্ন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করো। মতো এর নিচে কিন্তু দাগ রয়েছে। পদান্বয়ী, বাক্যান্বয়ী, ভাববাচক, ধর্নাত্মক। সঠিক অ্যান্সার হবে এ, পদান্বয়ী। 36 নম্বর প্রশ্ন, সাধিত ধাতুকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক অ্যান্সার হবে বি, 3টি ভাগে ভাগ করা যায়। 37 নম্বর প্রশ্ন, অতি সহজ কথা, অতি নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, সম্বন্ধ বিশেষণ। বিশেষ্যের বিশেষণের স্পেলিংটা একটু দেখবে। এখানে সঠিক অ্যান্সার হবে বি, বিশেষণের বিশেষণ। 38 নম্বর প্রশ্ন, উভয় কোন শ্রেণীর সর্বনাম পদ? আত্মবাচক, নির্দেশক, সাকল্যবাচক, সাপেক্ষবাচক। সঠিক অ্যান্সার হবে সি, সাকল্যবাচক সর্বনাম পদ। 39 নম্বর প্রশ্ন, কোনটি এখানে কোন শ্রেণীর বিশেষণ পদ? এই কোনটি দিয়ে প্রশ্ন করা হয়েছে? ব্যক্তিবাচক, নির্দেশক, প্রশ্নবাচক, সাকল্যবাচক। সঠিক অ্যান্সার হবে সি, প্রশ্নবাচক। 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, নরোত্তম, নর মধ্যে উত্তম
কোন শ্রেণীর সমাসের উদাহরণ রয়েছে? এখানে সমাসবদ্ধ পদ রয়েছে, পাশে রয়েছে ব্যাস বাক্য। সমাস নির্ণয় করতে বলছে। সম্বন্ধ তৎপুরুষ সমাস, অধিকরণ তৎপুরুষ সমাস, অপাদান তৎপুরুষ সমাস, কর্ম তৎপুরুষ সমাস। সঠিক অ্যান্সার হবে বি, অধিকরণ তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।